আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। আজ আমার রেসিপিতে থাকছে শুকিয়ে রাখা করলা দিয়ে করলা ভাজি। আর এই করলা ভাজিটা একদম ফ্রেশ করলা যখন ভাজি করা হয় স্বাদটা কিন্তু ঠিক তেমনই আসে। করলার সিজন যখন থাকে তখন করলা বেশি করে কিনে রেখে তারপরে কুচি করে যেরকম আমরা ভাজি করি সেরকমভাবে কুচি করে রোদে শুকিয়ে রাখলে যখন করলার সিজন থাকে না তখন বের করে নর্মালি আমরা যেরকম করলা ভাজি করি সেরকম কিন্তু ভিজিয়ে রেখে করলা ভাজিটা করে নেওয়া যায়। এই যে দেখুন আমি কতগুলো করলা নিয়েছি। করলাগুলো কিন্তু একদমই শুকনা। এই করলাগুলোর ভেতরে আমি এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। করলাগুলো ভিজতে থাকুক, আমি এই ফাঁকে চলে যাব আলুগুলো কুচি করার জন্য। আলুগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি না কিভাবে কুচি করছি, সেটা আমি পরে দেখিয়ে দিব। এখন চলে যাব এটা রান্না করার জন্য। এই জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। আর আজকে আমি করলা ভাজিটা কিন্তু অবশ্যই চিংড়ি মাছ দিয়ে করব। আমরা সবসময়ের জন্য চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা করি। তো চিংড়ি মাছটা ফ্রিজে ছিল, সেটা বের করতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য এটা আমি এভাবে ইনটেক দিয়ে দিলাম। একটু যখন গরম হয়ে যাবে তখন এমনিতেই কিন্তু এটা একদম খুলে যাবে। তো চিংড়ি মাছগুলো যখন গরম হয়ে গেছে তখন আমি এভাবে করে একটু খুলে নিচ্ছি। এরপরে নেড়ে চেড়ে নিলেই চিংড়ি মাছগুলো একদমই নরম হয়ে যাবে। চিংড়ি মাছটা কিছু সময় তেলে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। পেঁয়াজ কুচি নিয়েছি 1/2 কাপ পরিমাণ, আর কাঁচামরিচ কুচি নিয়েছি পরিমাণ মতো। ঝালটা আপনারা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে নিয়ে নেবেন। এরপরে কিছু সময় নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি এর ভেতরে করলাগুলো আর আলু কুচিগুলো দিয়ে দিব। এর আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা খুব ভালোভাবে পেঁয়াজ এবং মরিচের সাথে মিশিয়ে নিব। এতে করে কিন্তু খুবই ভালো হয়, তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর চিংড়ি মাছের ভেতরেও কিন্তু লবণটা খুব ভালোভাবে চলে যায়। কিছু সময় নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি আলুগুলো কুচি করে রেখেছিলাম তা করলা কুচির ভেতরে একসাথে দিয়ে রেখেছি। সেগুলো এখন এই পেঁয়াজ মরিচের ভেতরে দিয়ে নেড়ে চেড়ে নিব। দেখুন করলাগুলো কিন্তু একদমই ভিজে নরম হয়ে গেছে, যেমন আমরা ফ্রেশ করলা ভিজিয়ে রাখি সেরকমই হয়েছে, কিন্তু কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন এগুলো আমি এই পেঁয়াজ মরিচের ভেতরে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভিউয়ার্স, শুকনো করলার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না। যদি ভালো লাগে তাহলে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর রেসিপিটি ভালো লাগলে রেসিপিটির জন্য অবশ্যই একটি লাইক দিবেন। করলাগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন আইটেমের একদম নতুন নতুন রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন, অথবা আমার চ্যানেলটি আপনারা ভিজিট করে আসতে পারেন। আশা করছি আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে। এভাবে করে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসছি। আর চুলার জালটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে রেখেছি, এতে করে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আবারও একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ থাকছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি এখন তুলে সার্ভ করে নিচ্ছি। শুকনো করলার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং রেসিপিটি ভালো লাগলে রেসিপিটির জন্য অবশ্যই একটি লাইক দিবেন। এতক্ষণ আমার সাথে থেকে রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন বিদায় নিব, ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।